আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব যে সি প্রোগ্রামের মধ্যে সবচেয়ে বেসিক যে জিনিসগুলো আছে ওগুলো। এর মধ্যে যেমন হচ্ছে যে প্রথমে আমাদের যদি কোনো সি প্রোগ্রাম ক্রিয়েট করতে হয় তাহলে সবার আগে তো একটা সি ফাইল ক্রিয়েট করতে হবে, যে ফাইলের মধ্যে আমরা কোডগুলো লিখব। তো আজকে দেখব যে সেই সি কোডগুলো কেমনে ক্রিয়েট করা যায়। এর জন্য সবার আগে সি ফাইল ক্রিয়েট করতে হবে, এরপরে সি ফাইলের মধ্যে কোড রাইট করতে হবে। এরপর যখন কোডটা লেখা শেষ হবে তখন আমরা কিভাবে ওই কোডটা রান করব ওটা আমরা আজকে দেখব। এখন এর জন্য সবার আগে ইনিশিয়াল স্টেপ হচ্ছে গিয়ে একটা আইডিই ইনস্টল করা। আইডিই হচ্ছে এমন একটা প্রোগ্রাম বা এমন একটা প্ল্যাটফর্ম যেখানের মধ্যে তুমি একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজের যখন কোনো কোড লিখবা ওখানের মধ্যে সব আগে থেকে সেট আপ করা থাকবে, তাই তোমার অত ঝামেলা করতে হবে না। শুধুমাত্র কোড লিখবা, একটা বাটনে টিপ দিবে এবং কোডটা রান হয়ে যাবে। ব্যাপারটা এরকম। আর আমরা এখানে যে আইডিই নিয়ে কাজ করব ওটা হচ্ছে গিয়ে কোড ব্লকস। আর কোড ব্লকস ইনস্টলেশনের গাইডটা এর আগের ভিডিওতে দেওয়া আছে, ওটা তোমরা দেখে নিলেই পারবা। সো আমরা সবার আগে সি ফাইল ক্রিয়েট করব আজকে। তো সি ফাইল ক্রিয়েট করার জন্য তুমি তোমার কোড ব্লকসে ঢুকবা। কোড ব্লকসে ঢোকার পর এরকম একটা সিনারি আসার কথা। এরপর যেটা করবা যে একেবারে টপ রাইটে, এখানের মধ্যে টপ লেফটে দেখবা ফাইল বাটন আছে, একটা ফাইল বাটনটা ক্লিক করবা, নিউ এমটি ফাইল। এখন এখানে দেখো, এখানের মধ্যে প্রথমে আমরা ছিলাম এই জায়গাটায় স্টার্ট হিয়ার। এরপর যখন আমরা এখানে গিয়ে ফাইলের মধ্যে গিয়ে এমটি ফাইলের মধ্যে ক্লিক করছিলাম, এখন ক্লিক করি নাই, ক্লিক করছিলাম, তখন আরেকটা এমটি ফাইল ক্রিয়েট হয়েছে আনটাইটেল 2 নামে। এখন আনটাইটেল 2 এর এখানে দেখতে পাবা যে একটা ছোট্ট স্টার চিহ্ন আছে, এখানে হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না মেবি। আনটাইটেল 2 লেখাটার একেবারে টপ লেফটে একটা ছোট্ট স্টার চিহ্ন আছে। এই স্টার চিহ্ন দিয়ে বোঝাচ্ছে যে এই ফাইলটা কোথাও সেভ করা নাই। আর যদি এই ফাইলটা কোথাও সেভ করা না থাকে তাহলে এই কোডটা রান করতে পারবে না। তাই সবার আগে যেটা করতে হবে, এই ফাইলটা আমরা সেভ করব। কেমনে সেভ করব? তোমার কিবোর্ডের মধ্যে কন্ট্রোল এস টিপ দিবা। কন্ট্রোল এস মানে হচ্ছে কন্ট্রোল সেভ। এরপর এখানের মধ্যে অনেকগুলা প্যাথ আসবে, এখন তুমি যেখানে ইচ্ছা তুমি এই ফাইলটা সেভ করতে পারো। তোমার খালি মনে রাখতে হবে তুমি কোথায় সেভ করতেছো। ওকে, তাহলে আমরা এটা ডেস্কটপে সেভ করতে পারি। তো ডেস্কটপে সেভ করি। ডেস্কটপের মধ্যে সেভ করে এটার নাম দিতে পারি সি প্রোগ্রাম। এরপর এখন যে আমরা এটাকে বলি সি ফাইল, কেন সি ফাইল বলি? কারণ এটা লাস্টে একটা এক্সটেনশন আছে, এটাকে এক্সটেনশন বলে ডট সি। আমি যদি এখানে লিখতাম ডট টিএক্সটি, এটা মানে হচ্ছে ডট টেক্সট। এটা হয়তো এখানে বোঝা যাচ্ছে কিনা আমি শিওর না। এখানের মধ্যে লিখলাম ডট টেক্সট, তাহলে এটা মিন করবে ডট টেক্সট ফাইল। আমি যদি এখানে কি ডট ইএক্সই, এটা মানে হচ্ছে এক্সিকিউটেবল ফাইল। তোমরা যদি কোনো গেম খেলে থাকো বা কোনো অ্যাপ্লিকেশন রান করে থাকো, ওটা অলওয়েজ এক্সিকিউটেবল ফাইল দিয়ে রান করে মোস্ট অফ দ্য টাইম, 99% কেসে। আর এটা হচ্ছে ডট ইএক্সি। আর ডট সি মানে হচ্ছে একটা সি ফাইল যেখানের মধ্যে কিনা তুমি তোমার কোডগুলো রাইট করবা। তো আমি আমার ফাইলটার নাম দিলাম সি প্রোগ্রাম ডট সি। তো সেভ দিলাম। এখন দেখো এই ফাইলটার নাম হয়ে গেছে সি প্রোগ্রাম ডট সি। এখানে কোনো স্টার চিহ্ন নাই, তার মানে এই ফাইলটা সেভ হয়ে গেছে। এখন সি প্রোগ্রামের মধ্যে কয়েকটা পার্ট আছে। একটা সি ফাইল, একটা কোড লেখার ক্ষেত্রে কয়েকটা পার্টে লিখতে হয়। পার্টগুলো কি কি? যেমন ধরো এখানের মধ্যে যদি আমি এটা একটু মুছি, আচ্ছা মোছা লাগবে না, সরি। ধরো এটা হচ্ছে তোমার উইন্ডোটা কোড ব্লকসের উইন্ডো, যেটাই হোক এটা ম্যাটার করে না। মেইন ম্যাটার করে হচ্ছে এই যে এই পার্টটার মধ্যে তুমি কোডটা লিখতেছো, রাইট? দেখি আমরা আবার এই যে এই পার্টটার মধ্যে আমরা কোডটা লিখতেছি। এই যে সম্পূর্ণ এই যে এখান থেকে শুরু করে এই জায়গাটার মধ্যে আমরা কোডটা লিখতেছি। এই কোডের অংশের মধ্যে এই কোডের অংশের মধ্যে কয়েকটা পার্ট আছে। যেমন আমি বলতে চাচ্ছি যে এই পার্টটার মধ্যে আমরা তো কোড লিখবো এই পার্টটার মধ্যে, রাইট? ওকে, তাহলে এখানে দেখি যে এই পার্টের মধ্যে কয়েকটা জায়গা আছে। যেমন ধরো এই একেবারে ফার্স্টের যতটুকু জায়গা থাকে বা ফার্স্টে যেই স্নিপেটের কোড লেখা হয়, এটা একটা নিয়ম মেনে লেখা হয়। নিয়ম হচ্ছে কি, প্রথমে এখানে থাকবে হেডার ফাইলস। এগুলা কি আমরা একটু পরেই বলবো, খালি এখন শুনে রাখো। প্রথমে থাকে হেডার ফাইলস, এরপর থাকে হচ্ছে তোমার আরেকটা স্নিপেট বা আরেকটা অংশ। ওই অংশের মধ্যে লেখা হয় হচ্ছে কি ডেফিনেশন অ্যান্ড গ্লোবাল ডিক্লারেশন। এগুলো কি সবই পরে বলা হবে, এখন খালি এগুলো বলা হচ্ছে যাতে তোমরা একটা ওভারভিউ পাও। ডেফিনেশন অ্যান্ড গ্লোবাল ডিক্লারেশন। এরপর যে পার্টটা থাকবে এটা হচ্ছে গিয়ে মেইন ফাংশন। মেইন ফাংশন মানে এখানের মধ্যে যে কোডগুলা লিখবা, যখন তোমার সি প্রোগ্রামটা তুমি রান করবা তখন সবার আগে এই পার্টটা এসে সে ঢুকবে। এই পার্টটা এসে সে ঢুকার পরে দেখবে যে তুমি এখানের মধ্যে কি কি ইনস্ট্রাকশন দিছো, পরে ইনস্ট্রাকশনগুলো সে ফলো করতে থাকবে।
এটা হচ্ছে কি মেইন ফাংশন পার্ট। আর এরপর হচ্ছে কি ফাংশন, অর্থাৎ এসি প্রোগ্রামের মধ্যে তুমি আরো এই মেইন ফাংশন বাদে আরো অনেক টাইপের ফাংশন লিখতে পারো। ফাংশন কি পরে বলবো, এখন খালি জেনে রাখো যে এটা হচ্ছে ফাংশন সেকশন। তো আমরা আজকে শুধুমাত্র এই হেডার ফাইলস আর মেইন ফাংশন এই দুইটা নিয়ে দেখব। আমরা ডেফিনিশন এন্ড গ্লোবাল ডিক্লারেশন করব না, এখন ফাংশন করব না, শুধুমাত্র আমরা হেডার ফাইলস লিখবো আর মেইন ফাংশনস লিখবো, এই দুইটা জায়গা আমরা খালি রাখবো। ওকে, তো স্টার্ট করি। তো এখানের মধ্যে যেটা দেখলাম এটা হচ্ছে কি হেডার ফাইলস সেকশন। হেডার ফাইলস কি? হেডার ফাইলস হচ্ছে গিয়ে সি প্রোগ্রামের মধ্যে এমন কিছু ফাইল যেগুলো তোমার লাগবেই, অলওয়েজই লাগবে। দেখা যাবে যে তুমি হয়তো ধরো যে আমি প্রথমে এক্সাম্পল দিয়ে দেখাই যে হ্যাশ ইনক্লুড স্ট্যান্ডার্ড, std মানে স্ট্যান্ডার্ড ইনপুট, std স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ। ওকে, এটা হচ্ছে একটা হেডার ফাইল, অথবা এটাকে বলে হেডার ডিক্লারেশন, আর ফাইলটা হচ্ছে কি এটা হেডার ফাইল। এখন স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ এটা কি, এটা একটু পরেই বুঝতে পারবো। যেমন আমি যদি লিখি, এবার মেইন ফাংশনটা লিখবো যে ইন্টিজার মেইন, একটা ফার্স্ট ব্র্যাকেট দুইটা, এরপর একটা দুইটা সেকেন্ড ব্র্যাকেট, এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট আর একটা সেকেন্ড ব্র্যাকেট। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যা লিখবা, তোমার সি প্রোগ্রাম যখন রান করবে সবার আগে এই মেইন ফাংশনের ভিতর সে ঢুকে এখানের মধ্যে তুমি যেই কোডটাই লিখবা ওই কোডটা সে রান করা শুরু করবে। ওকে, তাহলে লিখলাম ইন্টিজার এ, এরপর লিখলাম a ইজ ইকুয়াল টু 10, এরপর লিখলাম printf %d, a। ওকে, এখন এগুলোর মানে কি, এগুলো নিয়ে আমরা এখন আসি। এখানের মধ্যে এই হেডার সেকশনটা যেটা করতেছে, যে হেডার সেকশনের মধ্যে বা একটা হেডার ফাইলের মধ্যে তোমার অনেকগুলো ফাংশন ডিক্লেয়ার করা থাকে। এখন ফাংশন কি ওগুলো সব পরে, তোমার খালি জেনে নাও যে তুমি যদি এই প্রিন্টএফটা ইউজ করতে চাও তাহলে তোমার এই লাইনটা লিখতে হবে। ওকে, যদি তুমি এই প্রিন্টএফটা ইউজ করতে চাও তাহলে তোমার এই লাইনটা লিখতে হবে। কেন? আমি যদি এই লাইনটা এখন কেটে দেই, ওকে, এই লাইনটা আমি কেটে দিলাম, এখন দেখাচ্ছে যে কোনো সমস্যা নেই, কিন্তু এক মিনিট প্রথমে রান করে দেখাই যে কি হয়। এখন তুমি এই কোডটুকু আমি যতটুকু লিখলাম এটা তুমি রান করবা কেমনে? রান করার জন্য করতে হবে, এখানে দুইটা বাটন আছে, একটা হচ্ছে রান, একটা হচ্ছে বিল্ড অ্যান্ড রান। এখন রান হচ্ছে কি তোমার প্রোগ্রামটা অনলি রান করবে। এখন যদি তুমি ফার্স্ট টাইম কোড লেখো, আমি কিন্তু এখন পর্যন্ত এই কোডটা রান করি নাই, তো আমি যদি এখন রানে টিপ দেই এটা কিন্তু বিল্ড অ্যান্ড রানই করবে, মানে সবার আগে এই প্রোগ্রামটাকে কম্পাইলার বাইনারিতে রূপান্তর করবে, এরপর রান করবে। এটা হচ্ছে বিল্ড অ্যান্ড রান। আর শুধুমাত্র রান মানে হচ্ছে তুমি যদি একবার বিল্ড অ্যান্ড রান করে ফেলো, প্রথমে একেবারে সবার প্রথমে, এখন যদি বিল্ড অ্যান্ড রান করো, এরপর তোমার দুইটা অপশন আছে। কি কি অপশন? যে তুমি যদি ফার্স্টটা বিল্ড অ্যান্ড রান করো তাহলে সে একটা exe ফাইল ক্রিয়েট করবে, এক্সিকিউটেবল ফাইল ক্রিয়েট করবে, এরপর ওটা রান করবে। ওকে, এরপর সেকেন্ড টাইম তুমি যদি রানে ক্লিক করো তাহলে সে ওই যে ফার্স্ট টাইমে যে বিল্ড অ্যান্ড রান ওখানে যে এক্সিকিউটেবল ফাইলটা ক্রিয়েট করছিল বা exe ফাইলটা ক্রিয়েট করছিল ওই ফাইলটাই সে রান করবে। ওকে, আমি দেখাই, যেমন ধরো বিল্ড অ্যান্ড রান টিপ দিলাম, এই যে আমার প্রোগ্রামটা রান হলো। কি হলো এখানে? আমি সবার আগে যেটা হলো যে আমি এখানে মেইন ফাংশন ডিক্লেয়ার করছিলাম, এই প্রসেসটা কি করলো, সবার আগে মেইন ফাংশনের ভিতর ঢুকলো, এরপর দেখলো ইন্ট এ লেখা। ইন্ট এ মানে হচ্ছে এই একটা ভ্যারিয়েবল, বা এ হচ্ছে গিয়ে একটা ভ্যারিয়েবল যেটা কিনা ইন্টিজার টাইপ। ইন্টিজার টাইপ মানে কি? স্বাভাবিক সংখ্যা, এটা কোনো দশমিক হতে পারবে না। ওকে, আর সবার আগে কি করলাম, আমি কম্পাইলারকে বললাম যে আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব বা একটা চলক ক্রিয়েট করব যেটা কিনা ইন্টিজার টাইপ, তাই ইন্টিজার এ লিখলাম। আর এরপর a ইজ ইকুয়াল টু 10 দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যে এ চলকের মানটা আমি 10 করতে চাই। এরকম না কিন্তু যে এর মান 10, মানে এর মানটার এর ভিতর আমি 10 মানটা ঢুকাচ্ছি। ওকে, এবার তো বোঝা গেছে। মানে এ যদি একটা ইন্টিজার হয়, এর জন্য কি করবে কম্পাইলার? একটা মেমোরি সে ফাঁকা করে রাখবে, কারণ কম্পিউটারের সবকিছুই তো মেমোরি দিয়ে চলে। ঠিক আছে, এখন ইন্টিজার এ লেখার কারণে একটা জায়গার মধ্যে কম্পাইলার একটু মেমোরি এই এ ভ্যারিয়েবলটার জন্য ফাঁকা করে রাখবে। আর এরপর যখন আমি a ইজ ইকুয়াল টু 10 লিখব, তখন ওই ফাঁকা জায়গার মধ্যে সে 10 ভ্যালুটা দিয়ে পূরণ করবে। ওকে, আর এরপর যেটা লিখলাম printf %d a, এটার মানে হচ্ছে printf একটা ফাংশন যেটা কি করে, যেটা এই যে এটা এই উইন্ডোটা দেখতেছো না, এই উইন্ডোটাকে বলে হচ্ছে একটা টার্মিনাল টাইপের। ওকে,
এই উইন্ডোটার মধ্যে প্রিন্টএফ ফাংশন একটা মান প্রিন্ট করতে পারে, যে কোনো কিছু প্রিন্ট করতে পারে। আর এখানের মধ্যে আমরা চাচ্ছি এর মানটা প্রিন্ট করতে, তাই যেটা করলাম যে প্রিন্টএফ এরপর ডাবল কোটস পার্সেন্টেজ ডি মানে হচ্ছে গিয়ে এটা একটা ফরম্যাট স্পেসিফায়ার্স। এগুলো কি সব আমরা আবার পরে বলবো, আবার ভালো করে বলবো, এখন শুধুমাত্র একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ওকে, পার্সেন্টেজ ডি যেটা করে যে এই পার্সেন্টেজ ডি এই লেখাটার বদলে আমাদের এর যে মান ওটা বসবে। ওকে, তো দেখো এখানে যে প্রথমে লিখছিলাম প্রিন্টএফ পার্সেন্টেজ ডি, এরপর ডাবল কোটেশনের ভিতর তো পার্সেন্টেজ ডি থাকলো, এরপর কমা এ। এখন কি হলো, এখানে 10 প্রিন্ট হয়েছে, কারণ এখানে যেই জায়গাটার মধ্যে পার্সেন্টেজ ডি থাকবে ওই জায়গাটার মধ্যে কমার পর আমরা যেই ভ্যারিয়েবলটা লিখবো ওটা প্রিন্ট হচ্ছে। ওকে, তাহলে আরেকবার ওভারভিউ দেই। এখন এই প্রিন্টএফ ফাংশনটা ইউজ করার জন্য আমাদের এই লাইনটা লাগবে, আর এই লাইনটা লেখার পরে আমরা লিখলাম ইন্ট মেইন ফাংশনের ভিতর ইন্টিজার এ, একটা এ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, এ ইজ ইকুয়াল টু 10, এর মান 10 করলাম, এরপর প্রিন্টএফ দিয়ে এর মান প্রিন্ট করলাম এই টার্মিনালের মধ্যে। ওকে, এখন যদি আমি হেডার ফাইলটা না দেই তাহলে কি হবে এটা দেখি, চলো। ওকে, আমি হেডার ফাইলটা দিলাম না। এখন যদি আমি এটা রান করার চেষ্টা করি, আচ্ছা এখন দেখো এখানের মধ্যে কিন্তু ধর এটা টিপ দিলাম, এখন কিন্তু এই দুইটা গ্রে দেখাচ্ছে, রাইট? মানে কি রান করতে পারছি না, বিল্ড এন্ড রানও করতে পারতেছি না। কেন করতে পারতেছি না? কারণ আমার অলরেডি এই টার্মিনালটা অন আছে। তো তোমার যেটা করতে হবে, এই টার্মিনালটা ক্লোজ করতে হবে। এখানে লেখা প্রেস এনি কি টু কন্টিনিউ, তুমি যে কোনো একটা কি প্রেস করলেই এই টার্মিনালটা অফ হয়ে যাবে, অথবা এই ক্রস বাটন এটা টিপ দিলে অফ হয়ে যাবে। এই টার্মিনালটা সিলেক্ট করলাম, যে কোনো একটা প্রেস করলাম, এই যে টার্মিনালটা অফ হয়ে গেছে, কোথাও টার্মিনালটা নাই। এখন দেখো রান অ্যান্ড বিল্ড আসছে। আচ্ছা, ওকে, এখানে আগে কি ছিল? এখানে আগে ছিল হচ্ছে গিয়ে এই হেডার ফাইলটা, রাইট? এখন আমরা দেখব যে এই হেডার ফাইলটা না থাকলে আমরা কি প্রিন্ট করতে পারি কিনা। ওকে, তো দেখি। এখন যদি রানে টিপ দেই তাহলে যেটা হবে যে আগের এক্সিকিউটেবল ফাইলটা রান হবে। আমরা এটা চাই না, আমরা অলওয়েজ বিল্ড এন্ড রানে ক্লিক করব। ওকে, পরে দেখা যাবে যে রানে কখন ক্লিক করা যায়। এখন থেকে শুরু করে যখনই তুমি তোমার কোডে কোনো কিছু চেঞ্জ করবা, অলওয়েজ বিল্ড এন্ড রানে ক্লিক করবা। তো বিল্ড এন্ড রানে ক্লিক করলাম, তো যেটা হইলো যে এখানের মধ্যে আবার 10 প্রিন্ট হইলো। কিন্তু তুমি যদি এটা দেখো যে ভিও যাবা, ওকে, ভিও যাবা, লগস টিপ দিবা, এখানের মধ্যে দেখা যাচ্ছে কয়েকটা ওয়ার্নিং দিছে তোমাকে। দেখো তো এখানে, দেখি একটু এটাকে জুম করা কেমনে যায়, হু নোস। তবে এখানে কি কি লেখা দেখি, ওয়ার্নিং ইমপ্লিসিট ডিক্লারেশন অফ ফাংশন প্রিন্টএফ। এই যে প্রিন্টএফের এখানে আমি যদি এই লাইনটায় ক্লিক করি, ওয়ার্নিং ইমপ্লিসিট ডিক্লারেশন অফ ফাংশন প্রিন্টএফ, এখানের মধ্যে এই লাল চিহ্নটা দেখাচ্ছে। অর্থাৎ তারা আমাকে এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে যে আমি প্রিন্টএফ ফাংশনটা আমি ওই হেডার ফাইলটা ছাড়া আমি ডিক্লেয়ার করতেছি। এখন যে কোড ব্লক যেটা করতেছে, যে কোড ব্লকস প্রিন্টএফ এর সাথে কিছু কিছু ফাংশন তোমার অ্যালাউ করে হেডার ছাড়া প্রিন্ট করতে। তবে যদি আমি এখানের মধ্যে প্রিন্টএফ একটা এক্সেপশন যেটা কিনা হেডার ছাড়া প্রিন্ট করলে তোমাকে শুধুমাত্র একটা ওয়ার্নিং দিবে, ওয়ার্নিং দেওয়ার পরে তোমার কোডটা সুন্দর মতো ঠিকই রান করে দিবে। ওকে, কিন্তু এখানে যদি আমি অন্য কোনো ফাংশন ইউজ করতাম স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের, তখন দেখা যেত যে এই কোডটা রানই করতে দিত না সে। ওকে, তার মানে কি করতে হবে, এখানের মধ্যে যদি আমার এররটা অফ করতে হয় তাহলে আমার যেটা করতে হবে এই হেডার ফাইলটা ইনক্লুড করতে হবে। ইনক্লুড কোড হয়তো ঠিকই রান করে, কিন্তু এটা কিন্তু একটা সমস্যা। কেন সমস্যা? যখন তুমি অনেক বড় বড় কোড লিখবা তখন বুঝবা যে শুধুমাত্র প্রিন্টএফই তুমি ইউজ করবা না, অলওয়েজ অন্যান্য ফাংশনও ইউজ করবা। আর স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ যেটা করে যে অন্যান্য অনেক ফাংশন আছে এটার ভিতর প্রিন্টএফের মতো, যেমন প্রিন্টএফ দিয়ে যদি তোমার এই টার্মিনালের মধ্যে কিছু প্রিন্ট করা যায়, তাহলে আরেকটা আছে হচ্ছে গিয়ে এসএন প্রিন্টএফ, বা আরো অনেক ধরনের ফাংশন আছে যেটা দিয়ে তোমার ফাইলের মধ্যেও প্রিন্ট করা যায় কোনো কিছু, একটা টেক্সট ফাইলের মধ্যে। তখন ওগুলো তোমার ইউজ করতে হবে, তখন এই হেডারটা না দিলে কিন্তু ওগুলো ইউজ করতে পারবে না। তাই অলওয়েজ যেটা করবা, যে ফাংশনটা ইউজ করবা বা যে জিনিসটা ইউজ করবা ওটার জন্য একটা হেডার লাগে, ওই হেডারটা তোমার দিতে হবে। ওকে, এখন যে হেডারটা দিলাম, এখন হেডার দিয়ে আমি আবার এই টার্মিনালটা অফ করলাম। ওকে, অফ করার পরে আমি আবার বিল্ড এন্ড রানে ক্লিক করলাম। এখন কিন্তু কোনো এরর নাই, দেখছো? এখন কোনো এরর নাই, জিরো এররস, জিরো ওয়ার্নিংস, 0 মিনিট 0 সেকেন্ড, মানে কোনো এরর নাই, কোনো ওয়ার্নিং নাই, জিরো এরর, জিরো ওয়ার্নিং। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আমরা পরের ভিডিওতে আমরা দেখব যে আসলে এই ইন্ট এ, অর্থাৎ এখানের মধ্যে এ একটা ইন্টিজার,
এই লাইনটা দিয়ে বোঝাচ্ছে এটা কেমনে করে আরো অনেক টাইপের ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করতে পারি। যেমন আমি যদি এখানে 10 না চেয়ে 10.5 চেতাম বা এর মান কোনো ক্যারেক্টার চেতাম, যেমন ABCD বা ডলার সাইন বা অন্য কোনো ধরনের ক্যারেক্টার চেতাম, তখন আমরা ওটা কিভাবে করব?